আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আজব এক কাঠের গাড়ির সন্ধান পাওয়া গেল কিশোরগঞ্জ জেলায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখেন সরাসরি আমি লাইভে আছি। এই সেই কাঠের গাড়ি, যেই কাঠের গাড়ি দেখার জন্য হতবাক বিশ্ববাসী। প্রিয় দর্শক, আজকে সেই কাঠের গাড়ির সন্ধান আমরা পেয়েছি, এই স্থানে আমরা এসেছি। দর্শক দেখেন, এই যে কাঠের গাড়ি চালায় এই ভাই কিভাবে কাঠের গাড়ি চালায় বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সুতরাং আপনাদেরকে আগে বলছি, যারা এই লাইভটা দেখছেন পুরো লাইভটা আগে শেয়ার করে নেন। আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা সবাই এই কাঠের গাড়ি দেখতে পারবে। দর্শক দেখেন, এই যে কাঠের দ্বারা তৈরি হয়েছে একটা গাড়ি, সেই গাড়ি আবার চলে। প্রিয় দর্শক, আমি একটু দেখাচ্ছি গাড়িটা কিভাবে চলে। প্রিয় দর্শক দেখেন, এই ভাই গাড়ি চালাবে, এই যে দেখেন গাড়ি চলছে, দেখেন দর্শক, চাকা ঘুরতেছে দেখেন। আচ্ছা একটু আবার ব্যাগে দেন ভাই, আপনি ব্যাগে দেন। এই যে দেখেন ব্যাগে দিচ্ছে, দেখেন ব্যাগে দিচ্ছে। প্রিয় দর্শক দেখেন, আপনারা সবাই আমরা একটু কথা বলবো, বিস্তারিত গাড়ি সম্পর্কে জানবো। জানার আগে গাড়ির পরিচিতিটা একটু জানিয়ে নিচ্ছি। দেখেন এই গাড়িতে হেডলাইট আছে, তারপর হচ্ছে একটা গাড়িতে কি কি থাকা লাগে আমি একটু জানি। ভাই একটু এদিকে আসুন তো ভাই। জি ভাই। ভাই একটা গাড়ির ভিতরে মূলত কি কি থাকা লাগে ভাই? একটা গাড়িতে হেডলাইট, তারপর পার্কিং লাইট, তারপরে হলো আপনার ইন্ডিকেটর ভাই লাইট। এটার ভিতরে কি কি আছে একটু পরিচয় করাবেন, দেখান তো একটু ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো হেডলাইট, আর এটা হলো পার্কিং লাইট, হ্যাঁ। আর এটা হলো ইন্ডিকেটর লাইট। ইন্ডিকেটর লাইট। আচ্ছা আর কি কি আছে ভাই? এই যে এটার কি বলে ভাই? এটারে এটারে বলে আপনার বাম্পার, গাড়ির বাম্পার। বাম্পার। আচ্ছা আর লুকিং গ্লাস লাগে তো গাড়ির, লুকিং গ্লাস কই ভাই? এই যে গাড়িতে দেখতে পাচ্ছেন, এটা একটা লুকিং গ্লাস। এটা লুকিং গ্লাস, ওই সাইডে আরেকটা আছে লুকিং গ্লাস। লুকিং গ্লাস, আচ্ছা পাশে একটি আচ্ছা, এবারে একটু দেখি আমি। এই যে এটা সিট, এই একটা সিট, আরেক সিটে বসে আছে, আর এই যে পিছনে আছে, এই সিটে তিনজন বসা যাবে। এটা হচ্ছে ভাইয়ের গাড়ির স্টার্টিং। ভাই এটা কি ঘোরে ভাই? দেখি একটু ঘোরান দি ভাই। আচ্ছা ঘোরে না? এখানে আছে হচ্ছে কি, এই যে মানে এগুলো দিয়ে কি করেন ভাই? ওয়াইপার বলে এডি লাইট। হ্যাঁ, হ্যাঁ। পরে আচ্ছা ভাই, এই গাড়িটা মূলত বানাইছে কারা ভাই? আমরা আপনারা বানাইছেন? এই জায়গাটা কোন জায়গা ভাই? পাকুন দিয়ে। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ জেলায়। আচ্ছা ভাই, এরকম একটা গাড়ি বানানোর মানে চিন্তা ভাবনা কোত্থেকে আসলো আপনার? ভাই আমরা মনে করেন হিসাব গাড়ি বানাইতে তো বহু টাকা লাগে, ঠিক হ্যাঁ। আছে। আমরা অল্প টাকা দিয়ে আর কি বানাই লাইছি, দিন চলার লাগে। অল্প টাকা দিয়ে বানায় ফেলছেন মানে? অরিজিনাল একটা গাড়ি কিনতে গেলে 15 লাখ 10 লাখ বা নিচে হলেও 10 লাখ টাকা লাগে। এ কারণে এত টাকা ম্যানেজ না হয়ে আপনারা নিজেরা এটা বানায় ফেলছেন। এটা বানায় আপনারা কি করেন মূলত এই গাড়ি দিয়ে? মূলত আমরা ঘোরাফেরা করছি আর কি, এটা। আচ্ছা প্রিয় দর্শক, এই গাড়িটা কিন্তু ভাইরাল একটা গাড়ি, অনেক টিভি চ্যানেল থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা দেখেছেন, বাট তখন মনে এগুলো ছিল না, এগুলো ছিল। আচ্ছা এগুলো নতুন করে লাগানো হয়েছে এই গাড়িতে। তো দর্শক আমরা পুরো গাড়িটা দেখাবো। গাড়ির কোম্পানির নাম হলো কি, MBI। এটা হচ্ছে কোম্পানির নাম, মানে ওনাদের এই প্রতিষ্ঠানের নাম। দেখেন স্টার্টিংয়ে কি সুন্দর করে এই ভাই সাহেবের মতো বসে আছে। ভাই এরকম গাড়িগুলো কি আপনারা বিক্রি করেন এখান থেকে? জি, বিক্রি করি। কত টাকা করে বিক্রি করেন? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? মাত্র 1.5 লক্ষ টাকা একটা জিপ গাড়ি? কেমনে সম্ভব ভাই এটা? এটা মনে করেন বুঝেন না, যে আমরা তো চালাই লাগে আর কি, অন্যরা চালাই বই লাগে আর কি, বুঝছেন না। আমরা আবৃত্তি আর কি কি করি কোন। আচ্ছা এটা দিয়ে কি টাকা ইনকাম করা যাবে? হ্যাঁ, যাবে। কেমনে ভাই? তো মনে করুন অল্প একটু গেলে মনে করি 50 টাকা 100 টাকা এমনিতে দিয়ে মানে টিপ মারবে, টিপ? হ্যাঁ, টিপ। আচ্ছা টিপ মারলে এই যে আমরা তো জানি গাড়ির লাইসেন্স লাগে, অনেক কিছু লাগে। এই গাড়ির লাইসেন্স হইব কেমনে ভাই? লাইসেন্স মনে করি সরকার লক্ষ্য করলেই হবে। সরকার লক্ষ্য করলে হইব? আপনারা কি চান যে সরকার এটা লাইসেন্স করে দেখ? হ্যাঁ দিও, আমরা তো চাই। এখন ভাই আমরা যতটুকু জানি যে বাংলাদেশ বিদেশ থেকে যখন একটা গাড়ি আসে, ওই গাড়ির দাম যত থাকে তার চাইতে বেশি বাংলাদেশের ট্যাক্স ভ্যাট এগুলোতে চলে যায়। তো আপনার এটা যদি এরকম একটা ধরেন, আপনি 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি ধরেন বিক্রি করতেছেন, ধরেন আপনি তৈরি করছেন 1,20,000 টাকা দিয়ে, 30,000 টাকা আপনি লাভ করবেন। তো এর ভিতরে মনে করেন যদি এরকম হয়ে যায় যে ট্যাক্স ম্যাক্স এগুলাতে দিতেই যদি 5 লাখ টাকা লাগে, তখন কি করবেন? তখন তো মনে করি সরকারই দেখবো। সরকার দেখবে। আচ্ছা তো প্রিয় দর্শক দেখেন, আমরা পুরো গাড়িটা একটু আপনাদেরকে দেখাবো। আর কি কি আছে ভাই গাড়ির ভিতরে? এটার ভিতরে এটা কি স্বর্ণ নাকি ভাই? না ভাই, শোনো না ভাই, কি এগুলা? এগুলো লেক্সিন কাপড়। র্যাক্সিন। আচ্ছা দর্শক আমরা একটু দেখাচ্ছি এই গাড়িটা। ভাই একটু দেখেন তো ভাই। ভাই গাড়িটা দেখে কেমন লাগতেছে, কি মনে হচ্ছে ভাই? চশমা খোলেন ভাই, আপনার কানা কানা লাগতেছে ভাই। আপনি কি চোখে কম দেখেন? ও আচ্ছা আচ্ছা, বলেন। মানে গাড়িটা দেখে ভালো লাগছে ভাই। ভালো লাগছে? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে গাড়িটা দেখার জন্য। এই গাড়ি দেখার জন্য? আচ্ছা আচ্ছা, তারপর এই গাড়ি দেখে কি মনে হইলো? মানে এরকম একটা গাড়ি কিনবেন নাকি আপনি? ভাই এটা তো বিক্রি লাইসেন্স দিব না তো ভাই। লাইসেন্স দিবে না? দিতেও পারে সরকার। দিলে তো কিনে নেবে, মানে এটা তো 1.5 লাখ টাকা কইছে, দামও তো কম। দাম কম মানে? দাম কম। 1.5 লাখ টাকা দাম কম না। হ্যাঁ, হ্যাঁ। 1.5 লাখ টাকা দামের জিপ গাড়ি, তাও হ্যাঁ। নতুন। হ্যাঁ ভাই, আমরা একটু গাড়ির নিচে একটু দেখাই। হ্যাঁ, নিচে কি কি আছে দর্শক দেখেন, নিচে অনেক কিছু আছে। দেখেন আপনারা এই যে নিচে পুরো একটা গাড়িতে যা যা লাগে। ভাই এই গাড়ি চলে কি তেলে না পেট্রোলে ভাই? তেলে না গ্যাসে? এটা কারেন্টের, ইলেকট্রিক। ইলেকট্রিক ব্যাটারিতে চলে না? কয়টা ব্যাটারি ভাই? 4টা। আচ্ছা এটাতে টান সর্বোচ্চ কত উঠানো যাবো? সর্বোচ্চ মনে করুন কত সিসি? 40
40 এর উপরে আর উঠানো যাবে না, উঠান যাবো মনে করি কইলে পরবর্তী মানে আস্তে আস্তে বাড়াইতে পারবেন মোটরের প্রেসার যদি বাড়ান আপনারা। মানে আমরা টাকা বেশি দিব, আচ্ছা। স্পিড বেশি হইব। ও আচ্ছা আচ্ছা, এটা টাকার উপরে ডিপেন্ড করে। তো প্রিয় দর্শক আসলে তাদের এই প্রতিভা আসলে আজব এক প্রতিভা। প্রিয় দর্শক কিশোরগঞ্জে না আসলে আপনারা সরাসরি নিজ চোখে কিন্তু এরকম একটা গাড়ি জীবনও দেখতে পারবেন না। সেরকম একটা গাড়ি দেখতে হলে আপনাদের কিশোরগঞ্জে আসতে হবে। তো এখানকে অনেকে আছে এই গাড়িটা দেখতে আসে সব সময়। ভাই আপনার বাড়ি কি এখানে? কোথায় আপনার বাড়ি? আচ্ছা, এই যে এরকম গাড়ি জীবনে কোনোদিন দেখছেন ভাই? এবার প্রথম দেখছেন, দেখে কি মনে হইতেছে ভাই গাড়িটা দেখা? মানে আপনি অবাক হয়ে গেছেন যে কাঠ দিয়ে গাড়ি তৈরি হয়, এটা দেখে আপনি অবাক হয়ে গেছেন। আচ্ছা ভাই, আপনি একটু দিকে আসেন ভাই, বিয়ে করছেন ভাই? আচ্ছা, ধরেন যারা নতুন বিয়ে করবে, যদি মনে করেন তারা স্বপ্ন মানে ইচ্ছা করে, তাহলে তো এরকম একটা গাড়ি কিনা মনে করেন নতুন বউ গাড়িতে নিয়ে আসতে পারবে, পারবে না? কেমন হবে তাইলে? ভালো হইব। যাক, ভালো লাগলো ভাই। তো ভাই গাড়িটা আপনার এলাকায় কি এই জায়গায়, আপনি এই জায়গায় থাকেন? হ্যাঁ, এই গাড়িটা কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, অনেক দিন ধরে। কেমন হয়, কি মনে হইতেছে গাড়ি দেখা? ভাল লাগে। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখেন সবারই গাড়িটা দেখে ভালো লাগবে। আর ভালো লাগার মূল কারণ হচ্ছে একটু ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রমটা হচ্ছে কাঠ দিয়ে গাড়ি তৈরি। ভাই এগুলা কাঠ দেখেন আপনারা, এগুলো সব হলো কাঠ। এটি কি কাঠ ভাই? এটার কি কাঠ কয় ভাই? মেহগুনি কাঠ। মেহগুনি। এটা জং ধরে না? না, সুন্দর তো কাঠ তো জীবনও জং ধরে না, মানে গুনে খাইবো নাকি? না, কোনো খাইতো না। গুণও খাইবো না? আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক ভাই এটা গাড়ি চালানো শিখতে হলে কি কি করতে হবে আমি একটু দেখি, একটু ভিতরে বসি, দাঁড়ান। এই যে এখানে এটা কি ভাই? এটা মূলত হচ্ছে, এটা ব্রেক না? ব্রেক, হ্যাঁ এটা ব্রেক, এটা ব্রেক। ওটা ক্লাস। ক্লাস। আচ্ছা, ওটা ক্লাস, এটা স্টার্টিং। স্টার্টিং। তারপরে এখানে হচ্ছে এটা ঘুরাইলে চাকা ঘুরবো। দেখেন, দেখি দেখি ভাই চাকা ঘুরে নাকি? এই যে ও এটা কি পাওয়ার স্টার্টিং নাকি ভাই? power steering। মানে পাওয়ার না দিলে এটা ইয়ে হইব না। আচ্ছা, তো দর্শক আসলে পুরোই ব্যতিক্রম একটা বিষয়। আর এই যে পিছনে ব্যাটারিও আছে নিচে, দেখেন আপনারা পিছন দিয়ে ব্যাটারি আছে, ঠিক আছে? এই যে দেখেন পিছন দিয়ে ব্যাটারি আছে, এই যে 4টা ব্যাটারি। তারপরে এই 4টা ব্যাটারির মাধ্যমে গাড়িটা চলে। এই যে পিছনে সিটের ভিতরে 3 জন মানুষ অনায়াসে বসতে পারবে আরামসে, ঠিক আছে? এই যে চাকা আছে, 4টা চাকা, আবার পিছনে একটা কি চাকা কয় ভাই? স্পেয়ার না কি জানি, স্পেয়ার চাকা বলে একটা। এই যে স্পেয়ার চাকা একটা আছে। আবার পিছনে ও মাই গড লাইট দেখছেন কত সুন্দর করে, ব্রেকিং লাইট সহ সব ধরনের লাইটগুলো কিন্তু দিয়ে দিছে। মানে এটা একটা কাঠের দোকান। দেখেন এখানে প্রিয় দর্শক, এখানে অসংখ্য কাঠ আছে, কাঠের দ্বারা হচ্ছে ফার্নিচার আছে। এই ফার্নিচারের দোকানে মূলত এক ভাই আছে, সেই ভাই মূলত এটা তৈরি করছে, যা একেবারে মনে করেন অবাক করা ঘটনা। তাছাড়া আমি আরেকটা জিনিস দেখাবো, মানে ওনারা মনে এই ধরনের এক্সক্লুসিভ কাজগুলোই করে থাকে। দেখেন এই যে আরেকটা গাড়ি দেখেন, এটাও একটা এক্সক্লুসিভ গাড়ি। দেখেন এটা সৌর বিদ্যুতের মাধ্যমে, এটা হচ্ছে গিয়া কি মানে চার্জ নিবে, যে চার্জের মাধ্যমে পরে চলবে। দেখেন এখানে একটা চেয়ার বসাইছে, এই চেয়ারটাই মূলত এখন সিট হয়ে গেছে। আসলে এই ধরনের এক্সক্লুসিভ চিন্তা ভাবনা সবার মাথায় আসে না। দেখেন এটাও একটা কিন্তু ব্যতিক্রম একটা গাড়ি। তো যাক, যেহেতু আমরা কথা বলতে আসছি কাঠের গাড়ি নিয়ে, সো আমরা কাঠের গাড়ি নিয়ে কথা বলবো। এই যে কাঠের গাড়ি, ঠিক আছে? সো আপনারা যারা যারা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। আজব এক কাঠের গাড়ি দেখালাম। সো ঠিক আছে ভাই, আপনাদের এই জায়গাতে যদি কেউ মানে এখানে এসে যদি কেউ গাড়ি কিনতে চায় কিভাবে আসতে হবে একটু ঠিকানাটা বলে দেন ভালো করে। আমরা মনে করি এমবিআই আসলে এমবিআই মানে কি? এমবিআই মনে করি আমরা মাজনের মানে জায়গাটা পুরো নাম বলেন, ঢাকা থেকে কেমনে আসবে? ঢাকা থেকে মনে করো ডাইরেক্ট পাকুন্দিয়া পশু হসপিটালের সাথে আসলে। আচ্ছা প্রিয় দর্শক, পাকুন্দিয়ার যদি ঢাকা কেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জে আসবেন, কিশোরগঞ্জের আমি বলছি, দাঁড়ান 1 মিনিট। ওকে প্রিয় দর্শক, আপনারা যেটা করতে পারেন, যদি এই গাড়িটা কেউ দেখতে আসেন বা কিনতে আসেন, যেটা করবেন সেটা হচ্ছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া পশু হসপিটালের সামনে আসবেন। আইসা কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই কাঠের গাড়িটা কোথায় পাওয়া যাবে, তাহলে কিন্তু আপনাদেরকে জানাই দিবে যে এইখানে কাঠের গাড়িটা পাওয়া যাবে। তখন আপনারা আইসা কাঠের গাড়িটা দেখতে পারেন, কেউ কিনতে চাইলে কিনতেও পারবেন। এই জায়গাটার নাম হচ্ছে মঠখোলা রোড, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ঠিক আছে? সো আজকের লাইভটা এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ জানাবো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন। আসসালামু আলাইকুম।